আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি বেসিক্যালি ঈদের আগে টুকিটাকি যেসব কেনাকাটা ঘর সাজানোর জন্য মেয়েদের যেই প্রিপারেশনগুলো থাকে আর কি, তারই কিছুটা অংশ। তো অল্প কিছু জিনিস কিনেছি, সেগুলো শেয়ার করব। তো কেনাকাটা করতে করতে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে বাসায় এসে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি। একটা বেডশিট নিয়েছি। এই বেডশিটটা আমার এমনিতে খুব পছন্দ ছিল, অনলাইনে অনেক দিন থেকেই দেখছি। তো অনলাইনে যেহেতু বেডশিট কেনার পূর্ব একটা বাজে অভিজ্ঞতা ছিল, এই জন্য আর সাহস করে উঠতে পারিনি। সরাসরি মার্কেটে গিয়ে দেখে পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে একটা টেবিল ক্লথ। এই টেবিল ক্লথটা আমি অনলাইন থেকেই নিয়েছি। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির একটা টেবিল ক্লথ। এই টেবিল ক্লথটা হচ্ছে আমি ক্লিন করেছি, এই জন্য একটু এরকম মনে হচ্ছে। তো আমার একটা আসলে স্বভাব যে আমি নতুন কিছু কেনাকাটা করলে আমি এটাকে একটু ক্লিন করে নিই। আর সেই সাথে হচ্ছে পর্দা। এই পর্দাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আসলে রেড কালার অর্ডার করেছিলাম, তো এটা হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা কালার হয়েছে, একটু কালারটা চেঞ্জ এসেছে। আমাকে বলেছিল আপু রাখলে রাখতে পারেন, নাহলে ফেরত দিতে পারেন। তো আমি ভাবলাম যে আসলে ফেরত দিয়ে লাভ নেই, এটার সাথে আমি ব্লকের একটা কন্ট্রাস্ট করে একটা নিয়ে নিব, সেই চিন্তা করে আর ফেরত দেওয়া হয়নি। এক কালারের পর্দা এমনিতে আমার ভালো লাগে। তারপরে হচ্ছে একটা টেবিল ক্লথ, এটা আরেকটা নিয়েছি। এটা হচ্ছে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দেখে জাস্ট ভালো লাগলো, এই জন্যই নিয়েছি, এর বেশি কিছু নয়। দেখে মনে হলো যে না নেই, এই আর কি। যেহেতু আমি টেবিল ক্লথ ঈদের হিসাবে আমি এক্সপোর্টের ওটাই এনেছিলাম। আর তারপরে হচ্ছে একটা টেবিল ক্লথের উপরে যে সাদা পলিগুলো থাকে ওরকম একটা এনেছি। আর এনেছি হচ্ছে এই যে ফুল। আমার ঘরে একটা কর্নার একটু খালি খালি লাগছিল, তো ওই জায়গাটা একটু মানে সুন্দর করার জন্য আর কি এটা এনেছি। এটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব, আমি এগুলো কীভাবে গুছিয়ে রাখি বা আমার বেডরুমটা কীভাবে গুছাই সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি সবাই নেক্সট ব্লগটাও দেখবেন। সেই সাথে এটা নিয়েছি, এটা হচ্ছে একটা টিস্যু হোল্ডার ডাইনিং টেবিলের জন্য। ডাইনিং টেবিল একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন নাকি খাবার দাবার টেবিলে আনা হয়, তখন ডেকোরেশনের জিনিসপত্রগুলো আবার সরাতে হয়, বা এইটা একটু আমার কাছে ঝামেলার মনে হয়। এই জন্য আমি ডাইনিং টেবিলে খুব বেশি একটা মানে ডেকোরেশনের জিনিসপত্র রাখতে মানে পছন্দ করি না বিষয়টা সেরকম না, পছন্দ করি, কিন্তু আসলে ওই যে উপায় নাই। বারে বারে এগুলো সরাতে হয়, আবার গুছিয়ে রাখতে হয়। আমার কাছে এগুলো একটু মানে বোরিং লাগে আর কি, সবসময় এগুলো ভালো লাগে না। যাই হোক, আমি হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন টুকটাক ক্লিনিং কাজ অল্প অল্প করে কমপ্লিট করে রাখছি। সব কিছু আমি একবারে যেহেতু পারবো না, এটা পসিবলও নয়, কারণ আমার এখনও মশলা রেডি করতেও বাকি রয়েছে, যেগুলো আমি কালকের জন্য রেখে দিয়েছি। সেগুলোও করতে হবে, এই জন্য এখন একটু সন্ধ্যার পরে একটু ফ্রি হয়ে আমি এগুলো করে নিচ্ছি অল্প অল্প করে, কারণ এগুলোতে খুব বেশি একটা ময়লার বা খুব বেশি একটা নোংরা হওয়ারও কোনো নাই। এই চিন্তা করে ভাবলাম যে এখন একটু মোছামাছিগুলো কমপ্লিট করে নিই। যাই হোক, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আমি অনেক লাক্সারি তেমন কিছু কেনাকাটা করিনি যেটা দেখে আপনাদের অতটা ভালো লাগবে। আমি আমার সাধ্যের মধ্যে বা আমার রুচির মধ্যে যতটুকু কুলিয়েছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করেছি, বা প্রতি বছর চেষ্টা করি। আর সব বছর আসলে ঈদে ঢাকাতে থাকাও হয় না, এই জন্য আর কি ওইভাবে প্রতিবারই যে আমি কেনাকাটা করে ঘর সাজিয়ে রাখি বিষয়টাও সেরকম নয়। তো এবার যেহেতু আছি, তো সেই চিন্তা ভাবনা করে অল্প কিছু জিনিসপত্র কিনেছি, যেহেতু কুরবানির ঈদ এমনিতেই একটা বাড়তি খরচ থাকে। তো সবকিছু মিলিয়ে এতটুকুই করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।